মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যে নিজে আমাকে ফোন করে ডাকলেন তার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে আমারও কিছু বলার ছিল। আগের দিন আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আই এম রিয়েলি ভেরি সরি। ডোন্ট সে দ্যাট। ক্ষমা তো আমাদেরই চাওয়ার কথা। আমি আপনার জায়গায় থাকলে ঠিক আপনার মতনই চিন্তিত হতাম বাচ্চার মানসিক অবস্থার কথা ভেবে। আমি আমার স্কুলে এটা আর কোনোভাবেই টলারেট করব না। আই অ্যাসিওর ইউ, আমি অ্যাকশন নেব যাতে পরে কোনো বাচ্চার সঙ্গে আর এরকম না হয়। থ্যাংক ইউ সো মাচ। আসলে যারা এটা করেছে ওরাও তো ছোট, ওরা আর কি বোঝে। কিন্তু আমরা যদি ওদের ঠিকটা না বোঝাই ওরা কি শিখবে বলুন তো। আর আমি মিহিকেও বুঝিয়েছি যে তোমার যতই রাগ হোক কাউকে ধাক্কা মারা উচিত না। আর আমি নিজের ভুলটাও বুঝেছি। আমিও তো এক্সপেক্ট করি ম্যাম সবাই একটু সংবেদনশীল হবেন। আই আন্ডারস্ট্যান্ড। আমরা চাই মিহিকা এই স্কুলেই কন্টিনিউ করুক। আমি আপনাকে কথা দিচ্ছি ওর এখানে কোনো অসুবিধা হবে না। আর ঋগদেবের মতো একজন এইরকম রেপুটেড অ্যালামনি আমাদের স্কুলের, যাকে নিয়ে আমরা সবাই গর্বিত, তার সম্পর্কে মিডিয়াতে একটা মিথ্যে খবর নিয়ে তাকে এইরকম ভাবে সমালোচনা করা, এটা কি উচিত হয়েছে? একেবারেই উচিত হয়নি। এটা যাতে দ্বিতীয়বার আর না হয় আমি সেদিকে নিশ্চয়ই খেয়াল রাখবো। আপনি আগের দিনে যা বলেছেন তার জন্য আপনার মিসেস ঘোষের কাছে অ্যাপোলজি চাওয়া উচিত। না না ম্যাম থাক। জানো আমার এলাস দিদুনার ভালো দাদু বলেছে ক্ষমা চাইলে গিয়েও ছোট হয়ে যায় না। তোমার দাদু দিদুন তো তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন, আমিও কিন্তু সেইটাই মনে করি। প্লিজ সে সরি টু হার। সরি। আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানো একটা 2 পয়সার গার্জিয়ানের সামনে। এবারই মা মেয়ে দুজনের ঝাল মেটাবো আমি এই 1.5 ব্যাটারির ওপর। খুব বড় বড় কথা না তোর মিহিকা ঘোষ, তোকে কেমন শায়েস্তা করি আমি দেখ শুধু। স্যার আপনি আমায় ডেকেছিলেন, আসলে লেট হয়ে গেল, আমি একটা কাজে গেছিলাম। আজকে লেট হয়েছে মেনে নিলাম, কিন্তু কালকে লেট হলে চলবে না। কাল দুজনকে সকাল সকাল বেরোতে হবে একসঙ্গে। একসঙ্গে কোথায় যেতে হবে? বর্ধমানে। বর্ধমানের ফ্যাক্টরিতে কর্মীরা অসন্তোষ দেখাচ্ছে, সে গন্ডগোলটা বাড়তে দেওয়া চলবে না। দুজনে গিয়ে সামলাবে সেটা। কিন্তু স্যার আমি তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, আমি গিয়ে কি করব? ঋগদেববাবু তো একাই সামলে নিতে পারবে। কি মুশকিল, অ্যাকাউন্টস তো সব থেকে ইম্পর্টেন্ট। আজকে যদি কর্মচারীরা কোম্পানিটাকে বন্ধ করে দেয় তার রিফ্লেকশন কোথায় গিয়ে পড়বে? অ্যাকাউন্টসে। মানে অ্যাকাউন্টসের প্রাইমারি কাজ হচ্ছে হিসেবপত্র রাখা ঠিকই, কিন্তু একটা কোম্পানি যাতে ভালোভাবে চলে, শান্তিতে চলে, সেটা দেখার দায়িত্ব অ্যাকাউন্টস। অতএব তোমরা দুজন কাল একসঙ্গে বর্ধমান যাচ্ছ। বর্ধমানের কাজটা কিন্তু বেশ কঠিন, আর সেই কঠিন কাজের সঙ্গে সঙ্গে এই কঠিন কাজটাও যাতে সামলাতে পারো, তাই দুটো দায়িত্বই একসঙ্গে দিলাম। দাদুর মুখ রেখো। বাবা আবার তো সেদিনকে যা দাম তার ডবল দিয়ে একখানা গয়না কিনলে, আবার কিনবে? তুমি তো আগের বার কিছুই কিনলে না, এবারও কিনবে না? সামনেই বাড়িতে পাবলোর বিয়ে, গয়নাগাটি না পরে ঘুরে বেড়ালে সেনগুপ্ত বাড়ির মান সম্মান কোথায় থাকবে? আমার গয়নাগাটির হিসেব না রেখে তোমার বরকে একটু বুঝিয়ে বলো, তোমাকে আর তোমার মেয়েকে যদি পারে কিছু কিনে দেবে। এ বাড়িতে এখন কোনো কাজ হবে না, আপনারা আসুন। মা মা প্লিজ পাবলোর বিয়েটা এরকম হেলাফেলা করে দেবেন না। তোমার মধুবনীকে পছন্দ তো? তোমার পছন্দ করা কোনো মেয়ের সঙ্গে দাদু ভাইয়ের বিয়ে আমি দেব না। আপনারা আজকের মতো আসুন, আমি প্রয়োজন মতো আপনাদের আবার ডেকে নেব।
And about today, I'm really very sorry. Thank you very much. ঠাম্মি তো ঠিক কথাই বলেছে। ওই মেয়েটাকে না আমারও পছন্দ না, কেন আমার একটা উইয়ার্ড হাবাতে টাইপের না। রুমে প্লিজ ডু নট ক্রস ইউর লিমিট। তোমার পছন্দ নিয়ে তো অনেক কথা বলার আছে। এমন মেয়েকে পছন্দ করলে যে দাদুভাইকে শ্রীগড়ে পাঠিয়ে ছাড়লো, তোমার উপর আমার ভরসা চলে গেছে। আমি মানছি মা, আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমি মানছি যে নিশাকে এ বাড়িতে নিয়ে আসাটা আমার ভুল হয়েছে, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত তো আমিই করেছি মা। কি করেছো তুমি? আমি পুলিশে কমপ্লেন করেছি, আর সেই জন্যই নিশা আজ জেলে। আমার পাবলোর সঙ্গে যা খুশি তাই করবে, অন্যায় করবে আর ছাড় পেয়ে যাবে, এরকমটা কখনো হতেই পারে না মা। তাতে কি হয়েছে? দাদুভাই যে 2 রাত জেলে কাটালো, সেটা আটকাতে পারলে? শুধু দাদুভাইয়েরই বদনাম হয়নি, তার সঙ্গে আমাদের পরিবারের বদনাম হয়েছে। এমন ঘটনা ঘটার পর তোমার এই আস্ফালন সাজে না, বুঝেছো? আর একটা কথা, ওই মেয়ে যতই দাদুভাইকে জেল থেকে ছাড়িয়ে আনুক না কেন, আমাদের পরিবারকে অমঙ্গলের হাত থেকে বাঁচাক না কেন, ওই মেয়ের সঙ্গে আমি আমার দাদুভাইয়ের বিয়ে কোনোদিন দেব না, কোনো দিন না। আমি ভাবছি রিককে বলে চাকরিটা ছেড়ে দেবো। নিয়ে যাওয়ার পর থেকে যাই হোক। স্নেহার বাড়ি যে জামশেদপুরে, এখান থেকে একটা ট্রেন ধরেই চলে যাওয়া যায়, এটা জানেন? তাহলে সব জেনে শুনেও জ্ঞানপাপী হয়ে কেন এখানে বসে আছেন? কেন স্নেহার বাড়ি গিয়ে ওকে বোঝাচ্ছেন না? কেন ওর সামনে হাঁটু কেড়ে বসে বলছেন না, স্নেহা আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না? আমি সাহস জোগাড় করতে পারছি না মধুবনী। আমি সব গিয়ে বললাম স্নেহাকে, তারপরে ও যদি ফিরিয়ে দেয় আমাকে। সত্যি কাউকে ভালোবাসলে কেউ হেরে যায় না কুশলবাবু। ভালোবাসার সামনে মাথা নত করে ভালোবাসাকে জিতে নেবার মন্ত্র শিখে নিতে হয়। আর আমি আপনার চোখে সেই ভালোবাসা দেখেছি। 5 বছরে আমি বদলে গেছি। ভালোবাসার কাছে মাথা নত করে ভালোবাসাকে জয় করার মন্ত্র শিখে নিয়েছি। আমি পারবো? পারতেই হবে। আপনি কালই জামশেদপুর যাচ্ছেন। এই মোটিভেশনটার জন্যই আপনাকে দরকার ছিল। এই মোটিভেশনের উৎসটাও তো আপনার বন্ধুই। চলুন। হ্যাঁ, আমি দিচ্ছি। চলুন। ও কুশলবাবু, হ্যাঁ, ফিরে এসে আপনাকে একটা কাজ করে দিতে হবে। উকিল বলেছে নিশা দোষী সাব্যস্ত হয়েছে, নিশ্চয়ই ওকে কোনো না কোনো জেলে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে একটু জেনে আমাকে বলতে পারবেন? বলবো। আমি এর মধ্যে একদিন দেখা করতে যাব, তারপর আপনাকে জানাবো। আমি কালকেই জামশেদপুর যাব। যাওয়ার আগে আপনাকে একটা কথা, আপনি আমার বন্ধুটাকে ফিরিয়ে দেবেন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।